হাজি ভাইয়ের স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যোগ্য উত্তরসূরি। আমার স্বামী মারা গেছে, আমার ছেলের বাবার সাথে হাসরের ময়দানে দেখা হবে, আমি তাকে দেখতে গিয়ে কোনো পরপুরুষের সঙ্গে দেখা দিতে চাই না। হাজির স্ত্রী বলেছে, শুধু আমার স্বামী মরে যাওয়া কেন, যদি কিয়ামত শুরু হয় আমি তারপরেও কোনো পুরুষের সাথে দেখা দেব না। কোন পুরুষ যেন তাকে দেখতে না পারে, কোন মিডিয়া যেন খোঁজ পেতে না পারে। রাত 2-3টের দিকে তাহাজ্জুদ নামাজের সময় গোপনে গোপনে চুপে চুপে একটা নজর স্বামীকে দেখে ওখান থেকে চলে এসেছে, কোন মিডিয়ার সাথে কোন পুরুষের সাথে দেখা দেয় নাই। আমার মনে বলে হাদির স্ত্রী এই বর্তমান সময়ের শ্রেষ্ঠ দিনদার মহিলা। আরে পর্দা কাকে বলে, ওহা কত প্রকার কি কি এটা বুঝে দিয়েছে আমাদের প্রিয় ভাই শহীদ শরীফ ওসমান হাদির স্ত্রী। কাকে পর্দা বলে উনি দেখে দিয়েছে। হাজার হাজার মিডিয়া হাদির স্ত্রীর কাছে গেছে, আপনার স্বামী মারা গেছে, একটু সাক্ষাৎকার দেন, আপনি কথা বলেন। হাদির স্ত্রী বলেছে, শুধু আমার স্বামী মরে যাওয়া কেন, যদি কিয়ামত শুরু হয় আমি তারপরেও কোনো পুরুষের সাথে দেখা দেব না। আল্লাহ আকবার বলবেন না? ইমানের কি শক্তি! আমার তো মনে বলে হাজি সৌভাগ্যবান, তার স্ত্রী পেয়েছে সৌভাগ্যবান দিনদার স্ত্রী। আমরা যে হুজুর, আমাদের হুজুরের বইয়েরাও এত পর্দার বিধান মানতে চায় না, মানতে চায় না, এত করতে চায় না। অথচ হাজি ভাই শহীদ হলো, তার স্ত্রী কি পর্দা করেছে, তাম পৃথিবীর মিডিয়া তার বাড়িতে ভিড় জমাইছে। আপা একটাবার শুধু আপনি কথা বলেন, আপনি শুধু আপনার স্বামীর জন্য দোয়া চান। হাজির স্ত্রী বলেছেন, আমি দোয়া চাবো না, আমার স্বামী মারা গেছে, আমার ছেলের বাবার সাথে হাসরের ময়দানে দেখা হবে, আমি তাকে দেখতে গিয়ে কোনো পরপুরুষের সঙ্গে দেখা দিতে চাই না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই বাংলাদেশের বক্তা আছে আবু তোয়া মোহাম্মদ আদনান, 2-3টে বউ, মাঝে মধ্যে একটা বউ ফেসবুক লাইভে এসে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে, স্বামী কন্যাহার, আবার ডিভোর্স দেয়, আবার বিয়ে বসে, আবার কি বিয়ে করে। হুজুরের বউরা ফেসবুকে লাইভে এসে বক্তব্য দেয়। আর হাজির স্ত্রী সাধারণ একটা মহিলা কিভাবে পর্দার বিধান মেনে চলে, এটা বাংলাদেশের প্রত্যেকটা মহিলা তার কাছ থেকে শিক্ষা নেওয়া দরকার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মেয়ে, যুবতী হওয়ার পরে 4জন মহিলা ছাড়া কারুর সাথে, 4জন পুরুষ ছাড়া কারুর সঙ্গে দেখা করেনি। 1 নম্বর বিশ্বনবী, 2 নম্বর আসাদুল্লাহ ইল গালিব হযরত আলী, 3 নম্বর হাসান, 4 নম্বর হোসাইন, আর কারুর সাথে দেখা করেনি। আমার মনে বলে হাজি ভাইয়ের স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যোগ্য উত্তরসূরি। স্বামীর সাথে দেখা করতে গেছে, সর্বশেষ দেখা রাতের বেলা, তার কিছু পরিচিত মুহরিম পুরুষদেরকে সাথে নিয়ে পর্দার বিধান করে অন্ধকারের ভেতরে সর্বশেষ দেখা দিতে গেছে তার স্বামীকে। কোনো পুরুষ যেন তাকে দেখতে না পারে, কোনো মিডিয়া যেন খোঁজ পেতে না পারে। রাত 2-3টের দিকে তাহাজ্জুদ নামাজের সময় গোপনে গোপনে চুপে চুপে একটা নজর স্বামীকে দেখে ওখান থেকে চলে এসেছে, কোনো মিডিয়ার সাথে কোনো পুরুষের সাথে দেখা দেয় নাই। আমার মনে বলে হাদির স্ত্রী এই বর্তমান সময়ের শ্রেষ্ঠ দিনদার মহিলা। আল্লাহ তাআলা তাকে সবুর করার মতো তৌফিক দিক, বলেন আমিন। তার একটা ছোট্ট সন্তান 9 মাস বয়স, বাবার লাশটা দেখে নিষ্পলক দৃষ্টিতে চেয়েছিল। কি করুন নিদারুণ দৃশ্য, স্ত্রী কাঁদে, মা কেঁদে কেঁদে অজ্ঞান হয়ে পড়ে যায়। আল্লাহ তার মা, স্ত্রী, সন্তানকে সবুর করার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমার প্রিয় হাদি ভাইকে শাহাদাতের মর্যাদা দান করুক, বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন, মহিলাদের পর্দার দরকার আছে না নাই? এই 4টে বিধান যদি মহিলারা মেনে চলে, তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। মহিলারা যদি পর্দা না করে, তাদের কবরে কেমন আযাব এবং গজব হতে পারে। 1 মিনিট একটা ঘটনা বলতে চাই, আপনারা কি রাগ করবেন, মন খারাপ করবেন? এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। একটা মহিলা যদি পর্দার বিধান মেনে না চলে, তার কবরের মধ্যে কেমন আযাব এবং গজব হতে পারে। ওই পাকিস্তান দেশের করাচি শহরের ঘটনা আল্লামা তারেক জামিল রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে সত্য ঘটনাটা বর্ণনা করে বলেন, ওই পাকিস্তান করাচি শহরের ভেতরে একটা সুন্দরী মেয়ে এই দুনিয়ার মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেল। ওই মেয়েটা বিদায় নেওয়ার পরে মানুষেরা কবর খুঁড়তে গেল, কিন্তু কবর খুঁড়তে করতে লক্ষ্য করে দেখে, কবর করা যখন শেষ হয়ে যাবে, লক্ষ্য করে দেখে ওই কবরের ভেতরে 1 নয় 2 নয় 99টা বিষাক্ত সাপ এসে হাজির হয়ে গেছে।
মানুষেরা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। জীবনে কত কবর খনন আমরা করেছি, কোন কবরের ভেতরে এইরকম তো 99টা সাপ আমরা দেখতে পারি নাই। প্রথম কবর বাদ দিয়ে 2 নম্বর কবর করা শুরু করলেন। 2 নম্বর কবরের ভেতরে 99টা সাপ দেখতে পারলেন। 2 নম্বর কবর বাদ দিয়ে 3 নম্বর কবর শুরু করলেন। ওই 3 নম্বর কবরের ভেতরে 99টা সাপ দেখার পরে ওই পাকিস্তান দেশের মধ্যে হইচই পড়ে গেল। টেলিভিশন, ফেসবুক, সোশ্যাল মিডিয়ার ভেতরে যখন হইচই পড়ে গেল, লক্ষ লক্ষ মানুষেরা করাচি শহরে যখন ভিড় জমানো শুরু করলো, ওই পাকিস্তান দেশের বড় বড় মুফতি মুহাদ্দিসদেরকে ডাকা হলো। এ মুফতি মুহাদ্দিসেরা, আপনারা ফতোয়া দেন তো দেখি, এই কবরের মধ্যে 3টা কবরে 99টা করে সাপ চলে এসেছে, এখন আমরা কি করব? ফতোয়া দেন তো দেখি। পাকিস্তান দেশের আলেমেরা মিলে ফতোয়া দিয়ে দিল। এ পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, একে একে তোমরা 3টা কবর খনন করেছো, 3টা কবরের মধ্যে 99টা করে সাপ চলে এসেছে। তার মানে বোঝা গেল 3টা কবর কেন, 3000 কবর কেন, 3 লক্ষ কবর কেন, 3 কোটি কবর করে কোনো লাভ হবে না। ওই মেয়েটি যেই দুনিয়ায় অপকর্ম করেছে, ওই পাপের কর্মফল তাকে কবরে ভোগ করতে হবে। এই দুনিয়ায় ওই মেয়েটি কি এমন পাপ করলেন যে পাপের কারণে কবরের মধ্যে সাপ আসলো? জানার দরকার আছে না নাই? আমি আপনাদেরকে অবশ্যই বলবো, তবে আপনাদেরকে যেই মেসেজটা দেওয়ার জন্য আলোচনাটা শুরু করেছি, চিৎকার করে বলেন তো দেখি, নবীর চাচা আবু তালিব যাবে কোথায়? আরো জোরে বলেন, কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার পুরো আলোচনা যদি আপনারা ভুলে যান, আমার কোনো আপত্তি নাই, তবে শেষ কথাটা ভালো করে মাথার মধ্যে ঢুকাইয়া যাওয়ার চেষ্টা করবেন। নবীর চাচা আবু তালিব এই দুনিয়া থেকে যখন বিদায় না চলে যাবে, আমার নবীজি আস্তে করে যাওয়ার পরে আবু তালিবকে ডাক দিয়ে বলেন, চাচা একটা বার শুধু আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলার কোনো দরকার নাই, শুধুমাত্র আল্লাহকে স্বীকার করে যদি মৃত্যুবরণ করেন, আমি প্রয়োজনে আল্লাহর সাথে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। আপনার মুসলমান কথার গুরুত্ব এখন পর্যন্ত বোঝেন নাই। পুরো কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, কিন্তু নবীজি ডাক দিয়ে বলেন, চাচা আপনার পুরো কালেমা পড়ার কোনো দরকার নাই, যদি আমাকে স্বীকার না করেন, শুধুমাত্র আল্লাহকে স্বীকার করে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, তাহলে আমি আল্লাহর সাথে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। এই কথা বলার পরে আবু তালিব কালেমা পড়ার প্রস্তুতি গ্রহণ করলেন, কিন্তু পাশেই ছিল আবু জেহেল। আবু জেহেল এসে ডাক দিয়ে বলে, আবু তালিব তুমি কি কালেমা পড়বা? সারা জীবন বাপ দাদার ধর্ম পালন করলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার সময় বাপ দাদার ধর্মে কি চুলকালি লাগাইয়া এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া, খবরদার খবরদার মুহাম্মাদের ধর্ম পালন করতে পারবা না, বাপ দাদার ধর্মে চুলকালি লাগাইও না, মুহাম্মাদের ধর্ম খবরদার গ্রহণ করো না। এই কথা শোনার পর আবু তালিব কালেমা বললেন না, এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার নবী আবু তালিবের লাশের কাছে যাওয়ার পরে হাউমাউ করে করে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন, আল্লাহ আমার চাচা আবু তালিবকে আপনি মাফ করে দেন, তার থাকার জায়গাটা জান্নাতের মধ্যে করে নেন। আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কার জন্য হাত তুলেছেন? দয়া করে আপনার হাতটা নামান। ওই লোকটা আপনার চাচা হয়, আমি আল্লাহ ভালো করে জানি। ওই লোকটা আপনাকে বাড়িতে থাকতে দিয়েছে, খাবার দিয়েছে, ভরণ পোষণ দিয়েছে, সেটাও আমি আল্লাহ তাআলা ভালো করে জানি। আপনাকে ভালোবেসেছে, কিন্তু আপনাকে অনুসরণ করে নাই। আমি আল্লাহ কোরআনের মধ্যে বলেছি, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, নবী যা বলবে তা তোমাদের করতে হবে, নবী যা নিষেধ করবে তা তোমাদেরকে করা যাবে না। আপনার চাচা আবু তালেব আপনাকে ভালোবাসলো, কিন্তু আপনাকে অনুসরণ করলো না, সুতরাং কান্না করে কোনো লাভ হবে না। হেদায়েত হলাম আমি আল্লাহ আমার হাতে, আমি যাকে খুশি হেদায়েত দেই, যাকে খুশি বঞ্চিত করি। সুতরাং জেনে নেন আপনার চাচার জন্য কালেমা পড়ে কোনো লাভ হবে না। আপনার চাচাকে আপনাকে ভালোবেসেছে, কিন্তু আপনাকে অনুসরণ করে নাই, এই জন্য আমি আপনার চাচা আবু তালিবকে মাফও করব না, আর আবু তালিবকে কখনোই জান্নাতে দেব না। মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন,
শুধু আলোচনা শুনলে কান্না করলে হবে না। এই ঘটনার দ্বারা শিক্ষা দাঁড়ালো নবীর চাচা আবু তালিব নবীকে এত পরিমাণ ভালোবাসলো, তারপরেও তিনি জাহান্নামে যাবে কারণটা কি আপনাদের জিজ্ঞাসা করে বলেন তো দেখি। নবীর চাচা আবু তালিব নবীকে যত পরিমাণ ভালোবেসেছে, আমরা সারা জীবন ধরে নবীকে যদি চেষ্টা করি অত পরিমাণ ভালোবাসতে কি পারবো? আরো জোরে বলেন পারবো? কিন্তু এত ভালোবাসার পরে কেন জাহান্নামে যাবে? এর পিছনে কারণ হলো শুধু নবীকে ভালোবেসেছে কিন্তু নবীকে অনুসরণ করে নাই। এখান থেকে শিক্ষা দাঁড়ালো এই বাংলাদেশের ভেতরে আমরা 90% মুসলমান মুখে মুখে নবীকে ভালোবাসি, মসজিদের মধ্যে ইয়া নবী সালামু আলাইকা বলি, নবীর প্রতি দরুদ পড়ি, আমরা জিলেপি খাই, গরম গরম খিচুড়ি খাই, কিন্তু নবীর ভালোবাসা মুখে মুখে যারা দাবি করে কিন্তু নবীর আদর্শ গ্রহণ করে না, নবীর আদর্শ দিয়ে জীবন পরিচালনা করে না, নবীর আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন করে না, এদের পরিণতি ওই আবু তালিবের মতোই হতে হবে। আরেকটু জোরে বলেন। এ নবীর চাচা আবু তালিব নবীকে বাড়ি থাকতে দিলেন, খাবার দিলেন, জায়গা দিলেন, সন্তানের মতো লালন পালন করলেন, তারপরও জাহান্নামে যাবে কারণ একটা, শুধু নবীকে ভালোবেসেছে কিন্তু অনুসরণ করে নাই। এখান থেকে বোঝা গেল এই বাংলাদেশে আমরা 90% মুসলমান যারা মুখে মুখে নবীকে ভালোবাসি কিন্তু নবীর আদর্শ দিয়ে জীবন চালাই না, নবীর আদর্শ বাস্তবায়নের আন্দোলন করি না, এদেরও পরিণতি আবু তালিবের মতোই হতে হবে। সুতরাং আজকের আলোচনা থেকে সিদ্ধান্ত গ্রহণ করব, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রতিটি জায়গায় নবীর আদর্শ মেনে জীবন চালাতে কারা কারা রাজি? দুটি হাত আল্লাহকে তুলে দেখায়। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আলোচনা শেষ। আজকের আলোচনার সারমর্ম, যেই নবীর আদর্শ দিয়ে মসজিদ চলবে ওই নবীর আদর্শ দিয়ে সংসদ ভবন চালাতে হবে, যেই নবীর আদর্শ দিয়ে মাদ্রাসা চলবে ওই নবীর আদর্শ দিয়ে ওই সুপ্রিম কোর্টে বিচার করতে হবে। যতদিন পর্যন্ত কোরআন সুন্নাহর বিধান মেনে না নেব ততদিন আমরা শান্তি পাবো। তাহলে বলেন কবরে সাপ আসছে কয়টা? কেন আসলো? আর 1 মিনিট কি বলবো? কথা বলেন, বলবো? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে হুজুর গুলো ফতোয়া দিয়ে দিল, কি শেষ করে দেবো তো? হ্যাঁ শেষ করবো, এই 2 মিনিট বলি। গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন। তার হুজুর গুলো ফতোয়া দিয়ে দিল কবরের মধ্যে 99টা সাপ, ওই সাপের মধ্যেই মেয়েটিকে দাফন করে দিতে। এই কথা শোনার পরে সবাই মিলে মেয়েটিকে ওই সাপের মধ্যে যখন লাশটা ফেলে দিল, কোনো বা সাপ মেয়েটির মুখের মধ্যে কামড় দেয়, কেউ বা হাতের মধ্যে কামড় দেয়, কেউ বা পায়ের মধ্যে কামড় দেয়। এই দৃশ্য দেখার পরে মানুষ ভয়ে পালিয়ে যাওয়া শুরু করলো, কিন্তু হুজুরগুলো ডেকে ডেকে বলে এখান থেকে পালিয়ে গেলে আরো বিপদ হবে, বরং কবরটাকে পুড়ে দিয়ে চলে যেতে হবে। ওই কবরে ঢিল মারা শুরু করলেন, মাটি মারা শুরু করলেন। ওই ঢিল আর মাটি দিয়ে কবরটা পুড়িয়ে দেওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারে কবর ছেড়ে সবাই ভয়ে পালিয়ে গেছে, কিন্তু একটা বৃদ্ধ চাচা ওই কবরের কাছে দাঁড়িয়ে হাউমাউ করে কান্না করে। ওই চাচার কান্না দেখার পরে এলাকার মানুষেরা জিজ্ঞেস করে বলে, চাচা আপনি কবরের কাছে কেন কান্না করেন? তার কারণ জানতে চায়। চাচা ডাকতে বলে, কান্না করার কারণ হলো এই যে তোমরা কবরের ভেতরে কিছুক্ষণ আগে যেই মেয়েটিকে সাপের মধ্যে ফেলে দিলে, আমি হলাম এই মেয়েটির হতভাগা বাবা। আমার চাইতে বড় কপাল পরা দুনিয়ার মধ্যে কেউ নাই। আমার চোখের সামনে মেয়েটিকে সাপের মধ্যে ফেলে দেওয়া হলো। এই কথা বলার পরে হুজুর
হুজুররা জিজ্ঞেস করে বললেন, চাচা আপনার কাছে বলি, বলেন তো দেখ, আপনার মেয়ে দুনিয়ার ভেতরে কি এমন পাপ করলো, কি এমন অন্যায় করলো, যেই পাপটা করার কারণে এই কবরের মধ্যে সাপ চলে এসেছে? চাচা ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষেরা মিথ্যা কথা বলবো না, আল্লাহর কসম করে বলি, আমার মেয়েটি খুবই ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, রমজান মাসে রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, জিকির করতো, তাসবিহ পড়তো। কিন্তু আমার মেয়ের একটা খারাপ অভ্যাস ছিল, বাড়ি থেকে বের হওয়ার পরে ওই মাথার চুলগুলো বের করে, আজরা মাজরা বের করে বেপরদা অবস্থায় ঘোরাফেরা করতো, স্কুল কলেজ ভার্সিটিতে যাইতো বেপরদা অবস্থায়, বাজারের মধ্যে যাইতো, মার্কেটে যাইতো বেপরদা অবস্থায়, পর্দার কোনো বিধান মেনে চলতো না। তার মানে বোঝা গেল, এ নাটুর বন পাড়ার মুসলমান, ওই মেয়েটির সবই ভালো ছিল, কিন্তু পর্দার বিধান মেনে চলতো। এখন আপনারা জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, শুধু পর্দার বিধান মেনে না চলার কারণে ওই মেয়েটির কবরে যদি আযাব এবং গজব হয়, এই নাটুর বনপাড়ার ভেতরে যে মেয়েটি পর্দার বিধান মেনে চলবে না, এদেরও কবরের ভেতরে আযাব হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য মা বোনদেরকে ডেকে বলি, এ মা বোনেরা, 4টা মূলের কথা আপনাদের জন্য বলেছি। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল আপনারা করবেন, আল্লাহ আপনাদের 8টা জান্নাতের দরজা খুলে দেবে। আল্লাহ মহিলাদেরকে 4টে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন।